রূপকথা কর্নেল, রূপকথা। শুধুমাত্র রূপকথার গল্পেই হ্যাপি এন্ডিং হয় কর্নেল। মোস্তফা বাবা আমার, ধৈর্য ধরো, দেখবে একদিন তোমার গল্পের শেষটাও সুখকর হবে। না কর্নেল, আমার জীবনের গল্পে হ্যাপি এন্ডিং বলে কিছু নেই, বরং আপনি এতেই অভ্যস্ত হয়ে যান। তুমি এমন করে বলো না বাবা। মনে হচ্ছে যেন আমাকে আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে আরো বড় কোনো দুর্যোগের দিকে টেনে নেওয়া হচ্ছে। এটা কি আপনার নর্মাল মনে হয় কর্নেল? কেটে যাবে, সবকিছুর মতো এটাও কেটে যাবে। প্রাণটা আমার শরীর একবার ঢুকে গেছে, বের হচ্ছে না। আপনার কাছে শুধু অভিযোগই করছি কর্নেল, কারণ আমরা শুধু কষ্টই পেতে থাকি। তাই আমিও ভাবছি আমার ভুলটা কোথায়। মোস্তফা বাবা, তুমি কি জানো দুঃখই হলো সুখের দেয়া দান? না কর্নেল, না। আমার হাসি মাখা মুখ দেখে সবাই ধোঁকা খেত। সবাই বলতো এই বাচ্চার কিছুই হবে না, আবার বলতো এটাও কেটে যাবে, এই পরিস্থিতি কাটিয়ে উঠলেও ওর কিছুই হবে না। বলতেই থাকতো। মোস্তফা কারায়ালকে সবাই চেনে, কিন্তু কেউ তাকে জানে না। আমাকে এখন যেতে হবে বাবা, তুমি আমাকে অনুমতি দাও। যান, যান কর্নেল, আপনি যান, যান। আমি চাই না আমার চোখের পানি আপনার উপর পড়ুক। আল্লাহ না করুক ইউনিফর্ম যদি নোংরা হয়, তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্যার, সিসিটিভি ফুটেজ থেকে কিছুই পাওয়া যায়নি। ঠিক আছে। হ্যালো ভাই, এখন আয়শার হসপিটালে চলে এসো, মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। সত্যি পেয়েছো? ঠিক আছে, আমি আসছি। ফেরিহা, এসো আমার সাথে। কি হয়েছে? কিছু কি পেয়েছো? মনে হয় আমি তোমাকে সব খবর জানাবো, ঠিক আছে? চিন্তা করো না, ভয় পেও না। সিনানকে আমি অবশ্যই নিয়ে আসবো। প্লিজ নিয়ে এসো ওকে, ওর সাথে যেন ওরা কিছু করতে না পারে। মোস্তফা, চিন্তা করো না, তুমি শুধু একটু শান্ত থেকো, ঠিক আছে? ঠিক আছে। স্যার, আমরা কি করব? সিনানকে খুঁজে বের করো, নয়তো এখানেই থাকো, কেউ হয়তো ফোন করতে পারে। এই নাও, খেয়ে নাও। আমি খাবো না। আমি দেখছি। তোমার কিছু খাওয়া উচিত। আমার ইচ্ছা করছে না। আচ্ছা, আমরা কি গেম খেলবো নাকি? হ্যাঁ, একটা ম্যাচ হয়ে যাক। নাও, চলো একটা ম্যাচ খেলি। ভালো লাগছে না, খেলবো না। তুমি কি অন্য কিছু খেতে চাও? হ্যাঁ, কি খেতে চাও বলো আমাকে। পিৎজা চলবে, পনির, জলপাই আর মাশরুম। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই অর্ডার করছি। ঠিক আছে। কি করছে সে? কি করবে? ভেতরে গেম খেলছে। ক্ষুধা পেয়েছে, আমি এখন পিৎজা অর্ডার করব। ইন্টারনেট ব্যবহার করবে না তো? না না, মডেম বন্ধ করে রাখছি। ওকে, ফাইন। হ্যাঁ, কানেকশন চলে গেছে। তাহলে লোকটা আপনাকে এভাবে ছেড়ে দিল? হ্যাঁ, কিছুই করেনি সে। আমি যখন হসপিটালে ছিলাম, একটা লোক আমার উপর অ্যাটাক করেছিল। কি কি বলছো? বাবাকে বলিনি, কারণ আমি চাইনি বাবা আরো রেগে যাক। ভাগ্য ভালো মোস্তফা ওখানে ছিল। দুঃখিত, আমি জিজ্ঞেস না করেই ওকে নিয়ে আসলাম। সিনানের কথা শুনেই আসতে চাইলো। ভালো করেছো। ঈসা, আন্টি, ওরা সিনানের কোনো ক্ষতি করবে না, তাই না? কোনো ক্ষতি করবে না।
মোস্তাফাকে খুঁজে বের করবে, চিন্তা করো না। হ্যালো। সাবাস সঙ্গুল, ডিভোর্সের ব্যাপারে মত পরিবর্তন করেছো। এজন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে একটা কথা বলতে চাই। না, এখন সঠিক সময় না। শুনতে হবে তোমাকে। শোনো, ডিভোর্স হোক বা না হোক আমার কিছু যায় আসে না। ওই 15 লক্ষ টাকা আমার চাই। তুমি চাইলে আমি তোমাকে 15 লক্ষ না 50 লক্ষ দিতে পারি, কিন্তু আমাদের ডিভোর্সটা এখন হবে না, বুঝেছো? তুমি আমার কাছ থেকে আসলে কি চাও বলো তো? আমি এত কিছু বুঝতে চাই না। আমি শুধু আমার নিজের গ্যারান্টি চাই, পরে যেন আবার কোনো ঝামেলা না হয়। কিন্তু আমি অত টাকা দিতে পারবো না। তোমার কাছে কত টাকা আছে? স্বর্ণ, রূপা অথবা অন্য কিছু তো অবশ্যই আছে। জলদি সবকিছু নিয়ে আসো, আমার টাকা দরকার। আমি পারবো না, এখানে এখন এমার্জেন্সি সিচুয়েশন চলছে। তাই নাকি? ঠিক আছে, তাহলে আমিই আসছি সঙ্গুল। আচ্ছা, বাহারি সাহেব কি এখন বাসায় আছে? এই, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো, ইডিয়েট একটা। তোমার অপেক্ষায় থাকলাম সঙ্গুল। শয়তানগুলো সবসময় আমাকেই শুধু খুঁজে পাই, আল্লাহর গজব পুরো ওদের উপরে। সবগুলোতেই পাসওয়ার্ড দেওয়া। এটাতে পাসওয়ার্ড নেই। নার্সের নাম সাইদা, সম্ভবত সে ইনফরমেশন দিয়েছে। থ্যাংক ইউ ভাই। বস, তুমি এখানেই থাকো, সে যদি পালানোর চেষ্টা করে তাকে ধরবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, এখানে সাইদা নামে একজন নার্স আছে। আপনি জানেন সে কোথায় আছে? আপনি কে? আমি পুলিশ। সে এখানে আছে কিনা সেটা বলুন। এখানেই ছিল একটু আগে, ওই রুমে গিয়ে দেখুন। সাইদা, ওনারা তোমাকে খুঁজছেন। এই, পালাবেন না। পালাচ্ছে, ও পালাচ্ছে। ধরো ওকে, পালাতে যেন না পারে। দাঁড়াও, দাঁড়াও, ধীরে ধীরে ছেড়ে দিন। দাঁড়াও, আমি কিছু করিনি। তাহলে পালাচ্ছিলে কেন তুমি? মনে হয় এটা ওনার শখ, কাউকে দৌড়াতে দেখলে উনিও দৌড়ান। চলুন আমাদের সাথে। কিভাবে আমি ওই ইডিয়েটকে এগুলো দিই? কিভাবে? একদম না, না 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 না, এটা না, এটাও দিতে পারবো না। এটা দিই, এটা ঠিক আছে, এটাই অনেক বেশি। বাবা, আমরা কি সারাক্ষণ এভাবেই লুকিয়ে থাকবো এত সব সিকিউরিটির মধ্যে? আমারও এটা ভালো লাগছে না, কিন্তু এখানে মেয়েরা আছে আর বাচ্চারাও আছে। আচ্ছা বাবা, আমি কি এখন একটু বাইরে যেতে পারি? জরুরি একটা কাজ আছে। একদম না, ঘরেই থাকো তোমরা। কিন্তু বাবা, আসলেই খুব জরুরি এটা। কি এমন কাজ যে এত জরুরি? আমার খালাতো ভাই কল করেছিল, ও গ্রামে ফিরে যাচ্ছে। যাওয়ার আগে আমাকে একবার দেখতে চেয়েছে। ও নিজে আসতে পারছে না, ওর কিছু টাকারও প্রয়োজন। আচ্ছা, কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। খালাতো ভাই? হ্যাঁ, একদিন এসেছিল সে, তুমি বাসায় ছিলে না। তোমার খালার তো ছেলে নেই? আমার না, মায়ের খালা। ওর সাথে দুজন লোক পাঠিয়ে দিচ্ছি বাবা। আচ্ছা ঠিক আছে, জলদি ফিরে আসবে। অবশ্যই, দেরি হবে না বাবা, জলদি ফিরে আসবো। আমি তাহলে আসি এখন বাবা। সেমা, কি হয়েছে? শোনো, ওই সঙ্গুলের ব্যাপারটা ভালো ঠেকছে না। ও কিছু একটা করতে যাচ্ছে। খালাতো ভাই না কার সাথে যেন দেখা করতে যাচ্ছে, মিথ্যা বলছে ও। বের হয়ে গেছে? হ্যাঁ, মাত্রই গেছে, সাথে দুজন লোক আছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে। আয়শা, একটা কাজ আছে, একটু পরেই ব্যাক করছি। ঠিক আছে। আয়শা আন্টি, আমি যাচ্ছি। চলে যাচ্ছ? সিনানের খবর পেলেই জানাবেন। চিন্তা করো না, আমি জানাবো। কিভাবে যাবে ও? ওনারাই ওকে নামিয়ে দেবে। ঠিক আছে, সাবধানে যেও। দেখা হবে।